বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আগে ভিডিওটি দেখুন। তেওঁলোকৰ দুটা চিকেন নেক আছে, আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয়দি চিটাগং পোৰ্টত, সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালেই পাই যায়। সেইকাৰণে এইবিলাক কোৱা কথা, আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰো। কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাৰতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে। বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে। গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই, ইটস এ স্মল কান্ট্রি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং তিনি স্পষ্টভাবে বললেন যে বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকের দিকে নজর দেয় তাহলে ভারত ও বাংলাদেশের দুটি চিকেন নেককে লক্ষ্য করে তার প্রতিশোধ নেবে। এবং তিনি ভারতের শিলিগুড়ি করিডোরের কথা উল্লেখ করেন এবং যে 20-22 কিলোমিটার দীর্ঘ এই করিডোরকে বলা হচ্ছে চিকেন নেক। এই করিডোরটি উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার একটা বলতে গেলে একটা সংযোগ ক্ষেত্র বলা যেতে পারে এবং ভারতের জন্য কৌশলগত দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো একটি বিষয় নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লালমনিরহাট এয়ারবেস, যেখানে চীনা নিবেশ হতে যাচ্ছে, যেটা ভারতের জন্য খুব ভয়ঙ্কর হতে চলেছে এবং সেটা আলোচনা করব। তার আগে হেমন্ত বিশ্ব শর্মা আজকের এই বক্তব্য নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করব। হেমন্ত বিশ্ব শর্মা বলেন যে চীনের প্ররোচনায় বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন যে বাংলাদেশ যদি ভারতের শিলিগুড়ি করিডোর আক্রমণ করে তাহলে ভারতও তার প্রতিশোধ নেবে। এবং অসমের মুখ্যমন্ত্রী বলেন যে অপারেশন সিন্দুর ইতিমধ্যেই প্রমাণ করেছে যে ভারত কতটা শক্তিশালী এবং আক্রমণ করার আগে বাংলাদেশকে 14 বার জন্ম নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন বাংলাদেশকে। এবং এর আগে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের যে প্রধান মোহাম্মদ ইউনূস চীনে গিয়েছিলেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে ঠিক কি বলেছিলেন, আগে তার বক্তব্যটি পুরোটি শুনুন। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দেরগাঁওয়ে যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলেন যে আমাদের একটা চিকেন নেক আছে কিন্তু বাংলাদেশের দুটি চিকেন নেক আছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেক আক্রমণ করে তাহলে আমরা বাংলাদেশের যে দুটো চিকেন নেক আছে সেই চিকেন নেকের উপর আক্রমণ করব। এবং একটি চিকেন নেক বাংলাদেশের মেঘালয়ে অবস্থিত এবং আরেকটি চিকেন নেক হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত, যা ভারতের চিকেন নেকের থেকে খুব সরু। শিলিগুড়ির কাছে ভারতীয় সীমান্তের কাছে লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে আসছে এই বিমান ঘাঁটিটি এবং এটিকে পুনর্নির্মাণ করতে চাইছে বাংলাদেশের সরকার এবং তাদেরকে সাহায্য করছে চীন এখানে প্রায় $1 বিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট করছে, যেটা ভারতের জন্য সব থেকে ভয়ঙ্কর হতে চলেছে এই যে লালমনিরহাটের চীনা নিবেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে এবং উত্তর পূর্ব এবং চিকেন নেক শিলিগুড়ি করিডোরের সম্পর্কে বাংলাদেশ থেকে বারবার বিতর্কিত মন্তব্য আসছে এবং অপারেশন সিন্দুরের আগে বাংলাদেশের প্রাক্তন সামরিক কর্মকর্তা ফজলুর রহমান ভারতের বিরুদ্ধে বিসর্জন করেছিলেন, অর্থাৎ ভারতের বিরুদ্ধে এক প্রকার বলতে গেলে তিনি ভারতকে ধমকি দিয়েছিলেন এবং চীনের সহযোগিতায় উত্তর পূর্ব রাজ্যগুলিকে দখলের হুমকি দিয়েছিলেন। ভারতের উত্তর পূর্বে বাংলাদেশের সঙ্গে প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং 20 থেকে 22 কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডোরটি উত্তর পূর্বের 7টি রাজ্যকে দেশের সঙ্গে যুক্ত করেছে। এটি ভারতের চিকেন নেক বলা হয় এবং চীনের সাহায্যে বাংলাদেশ যে লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিমান ঘাঁটিকে আবার নতুন করে তৈরি করছে, যেখানে চীন থেকে প্রায় $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করা হচ্ছে এবং সেখানে চীন এই সেনা ঘাঁটিটিকে ব্যবহার করবে। এবং এই ম্যাপটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট
লালমনিরহাট থেকে ভারতের যে মেঘালয় রাজ্যের ডিস্টেন্স প্রায় 20 থেকে 22 কিলোমিটার ভারতের বর্ডার আছে এবং এই লালমনিরহাট এয়ারবেস থেকে আমাদের এই যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরের ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার। অর্থাৎ এখানে এই যে লালমনিরহাট যে এয়ারবেস, সেই এয়ারবেসকে পুনর্ভাবে আবার নতুন করে নির্মাণ করছে এবং চীন এখানে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে এবং এই যে এয়ারবেসটিকে বাংলাদেশ চাইলে বাংলাদেশ সরকার নিজেরাও ব্যবহার করতে পারবে এবং অন্য দেশকেও ব্যবহার করতে দিতে পারবে। তো সেক্ষেত্রে চীন যদি এখানে ইনভেস্টমেন্ট করে এবং তারা নতুন করে এখানে তৈরি করে এই যে লালমনিরহাট এয়ারবেসকে এবং চীনের যেসব ফাইটার প্লেন সেগুলো এখানে থাকবে এবং ভারতকে একদিক থেকে চাপে রাখবে এবং এইখান থেকে চিকেন নেকের দূরত্ব 150 কিলোমিটার। ভুটানের রাজা চীনে গেছিল এবং চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করে এসেছেন। তো সেই দিক থেকে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে যে ভুটানকেও ব্যবহার করতে পারে এই চীন এবং একদিকে লালমনিরহাটে যদি চীনের এয়ারবেস তৈরি হয় তাহলে ভারতের জন্য খুবই ভয়ঙ্কর হতে চলেছে এবং একদিক থেকে বলতে গেলে নেপালও বলতে গেলে চীনের সঙ্গে এক প্রকারে তাল মিলিয়ে চলছে। তো একদিকে বাংলাদেশ যখন পাকিস্তানের সঙ্গে তাল মেলাচ্ছে এবং পাকিস্তান যখন চীনের সঙ্গে তাল মিলিয়ে চলছে, অন্যদিকে চীন বাংলাদেশের এই যে লালমনিরহাটে এখানে ইনভেস্টমেন্ট করছে যেখানে এয়ারবেস, সেখানে ভারতের যে বর্ডার থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরে এবং ভারতের যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত। তো যেখানে ভারতের এটা ক্ষেত্রে খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর জন্য ভারতের তরফ থেকে বাংলাদেশের যে বিভিন্ন বৈদেশিক বাণিজ্য, সেই বৈদেশিক বাণিজ্য ভারতের যে সড়ক পথ দিয়ে রপ্তানি করার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যদি কোনো পণ্য এবার ভারত থেকে মাধ্যমে বিদেশে রপ্তানি করতে হয় তাহলে জলপথের মাধ্যমে সেটা নিয়ে আসতে হবে। অন্যদিকে ঢাকা ভিত্তিক একটি তুর্কি ইসলামী গ্রুপ সুলতানি বাংলা সম্প্রতি তথাকথিত একটি বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে ভারতের উত্তর পূর্ব এবং পূর্ব অংশকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বলেন যে কোনো দেশের এই ভ্রান্ত ধারণা থাকা উচিত নয় যে তারা ভারতের চিকেন নেক ছিনিয়ে নিতে পারবে এবং অপারেশন সিন্দুর ইতিমধ্যেই প্রমাণ করেছে যে ভারতের কতটা শক্তিশালী বা শক্তির দিক থেকে ভারত কতটা এগিয়ে এবং ভারত আক্রমণ করার আগে বাংলাদেশকে 14 বার জন্ম নিতে হবে। এর আগে চীন সফরের সময় বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিতর্কিত মন্তব্য করেছিলেন যেটা ভিডিওতে আগে আপনারা দেখলেন এবং বাংলাদেশের লালমনিরহাটের চীনের যে এই যে নিবেশ অর্থাৎ চীন এবং সেখানে $1 বিলিয়ন সেখানে ইনভেস্টমেন্ট করছে এবং লালমনিরহাট এয়ারবেসকে তারা নতুন করে সাজাচ্ছে এবং গত কয়েক মাস আগে অর্থাৎ আইএসআই পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশে ভিজিট করা হয়েছিল, সেখানেও এই লালমনিরহাট এয়ারবেসকে তারা ঘুরে দেখেছিল। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার লালমনিরহাটকে অর্থাৎ আইএসআই কেও ঘুরে দেখিয়েছিল। এর কারণ হচ্ছে একদিকে পাকিস্তান চীন যৌথভাবে এই লালমনিরহাটের যে এয়ারবেস সেটিকে ব্যবহার করবে এবং ভারতের বিরুদ্ধে এটি একটি সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এটাই দেখার যে ভারত সরকার এখন কি ব্যবস্থা নেয়। তো এটা অর্থাৎ ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশের উপরে কড়া নজর রাখছে যে যে এই লালমনিরহাট এয়ারবেস এটা বাংলাদেশ চাইলে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে কিন্তু কোনো দেশকে যাতে ব্যবহার করতে না দিতে পারে এবং সেক্ষেত্রে যদি চীন বা পাকিস্তান এই এয়ারবেস ব্যবহার করে তাহলে ভারত সে বাংলাদেশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার সবথেকে বড় প্রশ্ন। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে যে লালমনিরহাটে বাংলাদেশের যে লালমনিরহাট যেখানে ভারতের শিলিগুড়ি করিডোর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এবং ভারতের যে মেঘালয় ভারতের যে সীমান্ত থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে অবস্থান। ঠিক এইরকম একটা সংবেদনশীল জায়গায় চীনের নিবেশ অর্থাৎ চীন সেখানে প্রচুর পরিমাণে একটা অর্থ বিনিয়োগ করছে এবং এই যে লালমনিরহাট এয়ারবেসকে তারা নতুন করে আবার সাজিয়ে তুলছে এবং সেটাকে তারা ব্যবহার করবে। তো এটাই এখন দেখার যে কি হয়, ভারত সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিন্তা টিভিতে।